জমির দখলদারি নিয়ে দুই পক্ষের গন্ডগোল। আর এই গন্ডগোলের জেরে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের পার্থর মাধাইপুর এলাকায়। ঘটনায় এক পক্ষ পক্ষপাতিত্বের অভিযোগ তুলে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন পুলিশের বিরুদ্ধে। আজকে দিয়ে মেন ডিল করতে স্যারের সাথে কথা। এই শোনো রাব্বিকে জিজ্ঞেস করো, আমি ফোনে ওনাকে 3 বার ডেকেছি, সবার সামনে বলবো। হ্যাঁ ডেকেছি, কি বলেছিলাম কথাটা আপনি যেটা বলেছিলাম তুমি ওইটা বলো। ঘটনায় এক পক্ষের দাবি, শাহাপুর অঞ্চলের পাথার মাধাইপুর এলাকায় তাদের রায়তি জমি রয়েছে। সেই জমিতে তারা দীর্ঘদিন ধরে চাষবাস করে আসছেন, কিন্তু মাস কয়েক আগে অপর পক্ষের নিতাই মণ্ডল সহ অন্যান্যরা এই জমি তাদের বলে দাবি করেন। তাই তারা মালদা থানার পুলিশের দ্বারস্থ হন, কিন্তু পুলিশ কোনো সুরাহা করতে না পারায় তারা গত ডিসেম্বর মাসে আদালতের দ্বারস্থ হন। সেই মামলা এখন আদালতে বিচারাধীন। এর মধ্যে বুধবার অপর পক্ষের লোকজনেরা তাদের দলবল পুলিশ ও আমিনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করে, যার প্রতিবাদ করেন তারা। প্রতিবাদের মুখে পড়ে অপর পক্ষের লোকজনেরা এলাকা ছেড়ে চলে যায়, কিন্তু পুলিশ ওই পক্ষের হয়ে কথা বলেছে, যা উচিত নয়। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে হঠাৎ করে দেখি লোকজন বলছে আমাদের জমিতে লোকজন গেছে দখল করতে। কি কারণে দখল করতে গেল সেটা জানি না। এটা আমরা 40 বছর থেকে আমরা ভোগ করছি প্লাস আমাদের রাজত্ব আপনার সম্পত্তি। হ্যাঁ, রাজত্ব সম্পত্তি। তারপরে ওরা হঠাৎ করে এসে দেখি যে ওই আপনার ওই কী বলে 2022 সালে হঠাৎ করে দেখছি যে ওরা আপনার রেকর্ড কেটে নিয়েছে, আমাদের জমির রেকর্ড করে নিয়েছে। এ নিয়ে আমরা থানাতে যাই, আমরা কোর্টে দিয়ে দিলাম। এবার কোর্ট যেহেতু আমরা কোর্টে কেসটা পৌঁছেই দিলাম, তারপরও আমাদের পর থানা আমাকে চাপ দিচ্ছে। পুলিশ আমার বাড়িতেও এসছে, হ্যাঁ, এই কথা বলার জন্য। এবার আজকে হঠাৎ করে দেখছি ওরা দলবল পুলিশ সাথে জবরদখল করার জন্য আপনার করেছে। তারপরে আমাদের গ্রামের লোকজন আসে, পরিস্থিতিটা দেখে। যদিও অপর পক্ষের নিতাই মণ্ডলের দাবি, জোরপূর্বক জমি দখল নেওয়ার অভিযোগ সঠিক নয়। ওই জমি তারা প্রকৃত মালিকের কাছে কিনে নিয়েছে, রেকর্ড করেছে, কিন্তু জমি দখল নিতে পারছেন না। আর জমি মাপজোক করতে গেলে অপর পক্ষের লোকজনেরা তাদের ওপর হামলা চালায়। সেই হামলায় তাদের কয়েকজন আহত হয়। এছাড়াও অপর পক্ষের লোকজনেরা তাদের চেয়ার টেবিল ও ছাউনিতে ব্যাপক ভাঙচুর চালায়। দেখুন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মাধাইপুরে যে জমিটা নিয়ে আজকে একটা ঝামেলা হলো, সেই জমিটা হচ্ছে মূল মালিক হচ্ছে ফণীন্দ্র নারায়ণ শুকুর। প্রশাসনের সামনে প্রমাণ হয়ে গেছে যে ওদের কাগজপত্র সঠিক না, কারণ ওরা যাদের কাছে কিনেছে আসল মালিকের কাছে কিনেনি, বা আসল মালিক পাওয়ার দিয়েছে তাদের কাছে যে রেজিস্ট্রি নিয়েছে সেটাও না, সম্পূর্ণ আলাদা লোকের কাছে ওরা রেজিস্ট্রি নিয়েছে, যারা এই জমির মালিকই না। সুতরাং ওরা যে দাবি করছে সম্পূর্ণ এটা ভুল। আমার কাগজপত্র রেকর্ড আমাদের বিভিন্ন জনের নামে আছে, সেটা সঠিক আছে। থানাও জেনে থানাতে আমরা জমি ওখানে মাপতে যাচ্ছি, আমাদেরকে তাড়া করছে, ভয় দিচ্ছে, প্রাণ নাশ করবে, বিভিন্ন হুমকি দিচ্ছে। প্রশাসনকে আমি জানিয়েছিলাম, প্রশাসন আমাদের কাগজ মোতাবেক আমাদের সাথে ওখানে প্র্যাকটিক্যাল ইনকোয়ারিতে গিয়েছিলেন। আমরা আমিনও গিয়েছিল মাপজোক করে দেখার জন্য, কিন্তু প্রশাসনের সামনেই ওরা আমাদের লোকজনকে মারধর করেছে প্রচণ্ডভাবে। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বুধবার 54তম জাতীয় সুরক্ষা সপ্তাহ পালিত হলো মালদার চাঁচলে। এই উপলক্ষে এদিন বিদ্যুৎ বন্টন কোম্পানির চাঁচল মহকুমা অফিসের পক্ষ থেকে প্রথমে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালি শেষে চাঁচল 1 নম্বর ব্লকের MGNRGS ভবনে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মহকুমা আধিকারিক শঙ্খদীপ ভট্টাচার্য, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জেসমিরা খাতুন সহ অন্যান্যরা। এদিনের আলোচনা সভায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সুরক্ষা অবলম্বন করে বিদ্যুতের কাজ করার ব্যাপারে সচেতন করা হয়। সেই সঙ্গে সাধারণ মানুষজনকে বিদ্যুতের সঠিক ব্যবহার, বিদ্যুৎ অপচয় বন্ধ করা, যে কোনো বিদ্যুৎ বিভ্রাটের সময় তাদের করণীয় কর্তব্য কী সেই ব্যাপারে বিশদে বোঝানো হয় বলে জানা গেছে। আজকে যে আলোচনা সভাটা চলছে সেটা হচ্ছে 54তম আমাদের ন্যাশনাল সেফটি উইক আছে। সেই উইকের পরিপ্রেক্ষিতে আমরা একটা সভা করছি, এটা প্রতি বছরই আমাদের হয়। সেই সভাতে আমরা আমাদের যে স্টাফরা আছে, আমাদের যে কর্মীরা আছে, যারা মাঠে ঘাটে গিয়ে কাজ করে, তাদেরকে কি করে সেফটি মেনটেন করে কাজ করবে
সেই ব্যবস্থাটা আমরা শেখাই এবং তাদের কোনো প্রবলেম বা অসুবিধা থাকলে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করি। তার সাথে আমাদের যে জনগণ আছে যাদের জন্য আমরা বিদ্যুৎটা দিই, সেই জনগণকেও আমরা সেফটি সম্বন্ধে কিছুটা অবহিত করাই এবং তারা সেই সেফটি নিয়ে যাতে নিজে হাতে কাজ না করে আমাদেরকে ইনফরমেশন দিয়ে আমাদের লোকজনকে দিয়ে কাজ করায়, তাহলে সুবিধা। দেখুন, আমরা কিছু কিছু এলাকায় অলরেডি বাইকিং করা শুরু করেছি, যাদের যাদের বকেয়া বিদ্যুৎ আর বিল আছে তারা যেন বিলটা খুব তাড়াতাড়ি দেয় এবং তার সাথে আমাদের বুকিং ধরার যে সিস্টেমটা বা যারা অবৈধভাবে বিদ্যুৎ দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার যে সিস্টেমটা, সেটা আমাদের কনস্ট্যান্টলি চলে, প্রতি সপ্তাহে প্রতি উইকেই চলে। সেইভাবে আমরা কিছুটা অ্যারেস্ট করার চেষ্টা করছি। তার সাথে আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু কেবিল করে দিচ্ছি, যেখানে আগে রাস্তার মাঝখান থেকে উপরতে পার করতে, এখন কেবিল করাতে আশা করছি সেই উইকটা অনেকখানি বন্ধ হবে। তাতে আমাদের জনগণের সহায়তা খুব ভালো করে লাগবে। কারণ প্রচুর জায়গায় আমাদের কেবিল করতে গিয়ে কিছুটা বাধা পাচ্ছে। আমাদের জনগণের কাছে রিকোয়েস্ট থাকবে যে তারা যেন খুব তাড়াতাড়ি আমাদেরকে সেটা কেবিল করতে সাহায্য করে। তবে শুধু চাঁচলে নয়, বুধবার মালদা বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জাতীয় সুরক্ষা সপ্তাহ পালনের ছবি নজর এলো মালদা শহরে। এই উপলক্ষে এদিন বিদ্যুৎ দপ্তরের মালদা রিজিয়নের পক্ষ থেকে বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে এক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে থেকে শুরু হয়। পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পদযাত্রায় পা মেলান বিদ্যুৎ দপ্তরের মালদা রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বিদ্যুৎ কর্মী সহ সাধারণ মানুষকে নিরাপদে বিদ্যুতের কাজ করা, বিদ্যুৎ ব্যবহার করা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন বলে জানা গেছে। ন্যাশনাল সেফটি সিকিউরিটি উইক শেষ হতে চলেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য, এমএসএমই ডেভেলপ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইন্ডাস্ট্রির সঙ্গে বিদ্যুৎ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিদ্যুৎ দপ্তর আজকে মালদার আরএম সাহেব, WBDSCDCL এর আরএম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন যে ইলেকট্রিসিটিতে যে সেফটি মেজার, এই সেফটি মেজার সচেতনতা নিয়ে আজকে র্যালি হচ্ছে। আজকে র্যালিতে আমাদের মূল মন্ত্র যে ইলেকট্রিক থেকে কোনোভাবেই জিরো টলারেন্স, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে এবং সারা জেলায় ব্লকে ব্লকে গ্রামগঞ্জে বিভিন্ন স্তরে আমাদের এমএসএমই ইন্ডাস্ট্রিতে, আমাদের কলকারখানাতে প্রত্যেকটা আমাদের শ্রমিক আমরা সকলে যেন সতর্ক থাকি। এই সতর্ক বার্তা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, জেলার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য WBSCDCL RM মালদা যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই র্যালিতে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের সমস্ত শিল্প থেকে এন্টারপ্রেনাররা আমরা সমবেত হয়েছি। আসন্ন হোলি উৎসব সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে এবার বামনগোলা ব্লক প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে এক শান্তি বৈঠক আয়োজন করা হলো বুধবার। এদিন বামনগোলা থানা প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাজির ছিলেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়, বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায় সহ অন্যান্যরা। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের সকলকে আগামী শুক্রবার বসন্ত উৎসব এবং আগামী শনিবার রঙের উৎসব হোলি শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে পালনের বার্তা দেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। আমাদের সর্বদলীয় প্রশাসনিক বৈঠক হলো বামনগোলা থানাতে। সামনে যেহেতু দোল এবং এবার পূজা একসাথে পড়েছে, আর দেবদোলটা যেহেতু শুক্রবারে ওদের একটা শেষ নামাজ, জুম্মার নামাজ আছে। তবে আমাদের বামনগোলা সম্প্রীতির এলাকা, আমরা বামনগোলা হিন্দু মুসলিম একে অপরের পরিপূরক, কোনোদিনও কোনো অশান্তি হয়নি এবং বামনগোলা থানার যে আইসি পেয়েছে সে সবসময় দেখেছেন বামনগোলা প্রশাসন আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখেন। এইটুকুই আজকে এই কারণে এই বৈঠকগুলো যাতে এবারও সুষ্ঠুভাবে সম্পূর্ণ দোল এবং নামাজ একসাথে কমপ্লিট হয়। সর্বদলীয় মিটিংয়ে এসেছিলাম। আগামীতে দোল এবং রঙের উৎসব, তার সঙ্গে সঙ্গে বিশেষ দিন যে শুক্রবার মুসলিম সমাজে রোজা চলছে, তার মধ্যে তাদের বিশেষ প্রার্থনা সভা নামাজের দিন থাকে, সেটাকেও যাতে সুন্দরভাবে আমরা আগামী শুক্রবার এবং শনিবার পালন করতে পারি, তার জন্য সকলকে নিয়ে সহমতের ভিত্তিতে একটি বার্তা দেওয়া হলো। প্রশাসনও সজাগ থাকবেন, তার সাথে সাথে আমাদের বিভিন্ন ধর্মীয় সমাজের লোক সহ আমরা রাজনৈতিক ব্যক্তিত্বরা সকলে অ্যালার্ট থাকবো নিজের নিজের এলাকায়, যাতে সুন্দরভাবে বিগত দিনে যেভাবে বামনগোলায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় থেকেছে, আগামী দিনেও যাতে আমাদের বামনগোলা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে আমরা পারি, তার জন্য একটা সকলের মিটিং।